আছি এখানে উপস্থিত হতে পেরে যে পাবনা প্রিমিয়াম ঘি এবং ফুড প্রোডাক্ট পাবনা ডেইরি ফুড প্রোডাক্টের পক্ষ থেকে আমাকে ব্যবহারকারী হিসাবে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই এখানে মাননীয় সভাপতি সাহেব আছেন মুসলিম হাজি মহোদয় এবং পাবনা ফুড এবং ডেইরি প্রোডাক্টসের চেয়ারম্যান এর সাথে সিনটেক্স গ্রুপের হাফিজুর রহমান স্যার এবং আমার সামনে যারা বসে আছেন উপবিষ্ট আছেন রন্ধন শিল্পী পুরাতন ঢাকা সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমার দেখে খুবই ভালো লাগছে। আমি কিন্তু একজন ব্যবহারকারী হিসাবে এখানে কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি এই ঘি ব্যবহার 2005 থেকে শুরু হলেও আমি একটু পরেই ব্যবহার শুরু করেছি, একদম পারিবারিক পর্যায় থেকে এটার সাথে আমি পরিচিত। তো কোনো জিনিসে 100% খাঁটি বলা যায় না, কিন্তু আমি এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে এই ঘি ব্যবহারকারী হিসাবে আমি বলতে পারি এটা 100% খাঁটি এবং এই খাঁটি ঘি আপনাদের দ্বারা আরো প্রমোশন হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই কামনা নিয়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে একা কোনো কিছুই করা সম্ভব না আমরা জানি, যদি সহযোগিতার হাত আমরা সবাই বাড়িয়ে না দিই। আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি একাই শুধু ব্যবহারকারী না, আপনারা পুরাতন ঢাকার রন্ধন শিল্পী মানে সারা বাংলাদেশকে আপনারা রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্ব করেন। সেই হিসাবে এতজন মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি একজন ব্যবহারকারী হিসাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারাও ব্যবহারকারী হিসেবে পরবর্তী পর্যায়ে এটা আরো সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেবেন। যে বিষয়টা না বললেই না, যে আমাদের দেশে আমরা চারিদিকে তাকালেই শুধু হতাশ হই। খাবারের ভেজাল, কাপড়ের ভেজাল, চাকরিতে দুর্নীতি, সব জায়গায় আমরা যদি দেখতে যে পেপার খুলে খুন, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি আমরা দেখি। সেই ক্ষেত্রে ছোট্ট একটি উদ্যোগ যদি আমাদের দেশের মানুষের কাছে খাঁটি জিনিস পৌঁছে দেয় তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। যে অনেক খারাপের মাঝেও আমরা ছোট্ট একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমরা বলতে পারি যে 100% খাঁটি ঘি আমরা ব্যবহার করতে পারবো। এই কথাটুকু তো আমরা সবাই বলতে পারবো, কি বলেন? জি, তো আমি খুব বেশি বাড়াবো না, সবাই কথা বলবেন। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি পাবনা ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে আমাকে যেখানে আহ্বান করা হয়েছে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও আপনাদেরই একজন, হয়তো আমি রান্না করি না কিন্তু আমি চাকরি করি। আমার যে অফিস কলিগরা আছে তাদের কাছেও আমি এই বিষয়টা প্রচার করি। তাহলে এই পাবনা ফুড প্রোডাক্টস অ্যান্ড ডেইরি ফার্মের উত্তর উন্নতি হোক, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এর সুনাম। সাথে আপনারা আছেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আমিও আছি, আমরাও আছি আপনাদের সাথে। সবাই আপনারা ভালো থাকবেন এবং এটা প্রচার প্রচারণায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের গাওয়া ঘিয়ের কালারটা হতে হবে ঘিয়া কালার, কিন্তু গাওয়া ঘিয়ের কালার যদি কালো হয় তাহলে আমাদের মোরগ পোলাওটা কাঁচা হয়ে যায়। মোরগ পোলাওর ঘিয়ের কালারটা একদম ঘিয়া কালার থাকতে হবে। যখন আমরা নিচে ঢালার পরে ঘিটা কালা দেখায়। আমার বলার এইটুকুই বলার, আর কিছু না। আপনার ঘি সবই ভালো, কিন্তু কালারটা আপনার নিচে যেমন কালো না থাকে, নিচে যখন কালো থাকে কালো হয়ে যায়। ঠিক আছে, বললাম তো পাবনার প্রিমিয়াম ঘি সবচেয়ে ভালো ঘি। আপনারা সবাই ব্যবহার করেন, দেখেন আল্লাহর রহমতে ঘি অনেক ভালো, কিন্তু ওই যেটাই। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে সভাপতি মুসলিম হাজি সাহেবকে আসসালামু আলাইকুম। আমরা যারা বাবুসি এখানে আছি উপস্থিত, আমাদের বড় ভাই ছোট ভাই সবাই মিলে আপনাদের এই ঘিকে, প্রিমিয়ার ঘিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, যাতে আমরা আপনাদের যদি মান ভালো থাকে তো অবশ্যই আমরা এটাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাব, চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাওয়ার, যাতে আপনারা মানটা শুধু ভালো রাখবেন, যাতে আমরা এটা ব্যবহার করে সন্তুষ্ট হতে পারি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম।
যে পাবনা প্রিমিয়ার ঘি আরো ভালো হোক, সুনাম হোক, এটা আরো যাতে সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে, আমি এই দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখানে আমরা উপস্থিত হয়েছি পাবনা প্রিমিয়াম ঘি প্রচার উপলক্ষে। আমরা এখানে উপস্থিত হয়েছি যত বাবুর্চি ভাইরা আছি, আমরা আগামী চেষ্টা করব যে এই ঘিটা দিয়ে রান্না করব, এই ঘিয়ের বাজার যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি গতকালকে এই ঘি দিয়ে খাবার রান্না করেছি। আমি কালার থেকে 1 কেজি ঘি কে দিয়ে নিয়েছিলাম গতকালকে। এই ঘি দিয়ে খাবার আমি রান্না করেছি। ঘি ভালো, মান ভালো, ইনশাল্লাহ আরো চেষ্টা করবে কোম্পানি। এই ঘি যেমন প্রিমিয়াম নাম দিয়েছে, প্রিমিয়াম মানে প্রিমিয়াম কোয়ালিটি যেমন হয়, এটাই আমরা চাচ্ছি। কারণ 68,000 গ্রামের দেশ বাংলাদেশ, এটা যেমন 68,000 গ্রামের ঘরে ঘরে পৌঁছে যায়, এই প্রিমিয়াম ঘিয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এভাবে। আজকে বাবুর্চি মিলন মেলা কে করেছে? পাবনা প্রিমিয়াম ঘি। এই কোম্পানির কারণে আজ আমরা এতগুলো বাবুর্চি, সিনিয়র জুনিয়র ছোট বড় সবাই এক হইতে পেরেছি। আর না হলে প্রশ্ন উঠতো না যে আজকে এখানে আমরা আসবো, এত লোক এক জায়গায় হব, দেখা হবে, দোয়া সালাম হবে, এই মিলন মেলা হইতো না যদি পাবনা প্রিমিয়াম ঘি এই প্রোগ্রামটা না করতো। তার জন্য আমরা চেষ্টা করব আগামীতে এই পাবনা প্রিমিয়াম ঘিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা তাদেরকে দিব আমরা, যে আপনাদের কোয়ালিটি ভালো করেন। মিল্ক ভিটা আছে, আরং আছে, ইগলো আছে, বিভিন্ন কোম্পানি আছে, তাদের ঘিও মার্কেট থেকে আপনারা কালেকশন করে এটা ল্যাবে আপনারা দেখবেন যে হ্যাঁ আপনাদের সাথে তাদের সাথে মিল আছে কিনা। চেষ্টা করতে হবে তাদের থেকেও আপনাদের একটু আগে বাড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাল অবশ্যই মার্কেটে ইনশাআল্লাহ হিট হবে। মাল চালানোর জন্য আপনাদের একটা এই যে কোনো কাজের জন্য যেগুলো ওনাদের ব্যানার নাই, ওনাদের ব্যাগ নেই, এবং সবার যদি এরকম কোম্পানি যদি একটা করে সমস্ত বাবুর্চিরে কিছু একটা ব্যবস্থা করে দিত, যে সাইনবোর্ড আপনার ঘির কোম্পানি যে সাইনবোর্ড গুলো আছে সমস্ত বাবুর্চি, এগুলো যদি ক্যাটারিং আলাদা দেয় সাইনবোর্ড বানায়, এগুলো একটা কোক কোম্পানির মতন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এবং আমার বাবা বাবুর্চি ছিলেন ওরা ঢাকার গোলাম মোর্শেদ কমিশনার খাওয়াপাখিতে। হ্যাঁ, একবার মনে করেন বড় বড় কাজ করছে আমরা, এক এক কাজে 20,000 লোকের কাজ করছে আমার বাবা। এমপি সাহেব ছিল, পিটু ওনার কাজ করছে আমার বাবা। তো ওই আমার বাবা ছিল, বাবা মারা গেছে, হ্যাঁ, কমিশনার গোলাম মোর্শেদে আমার বাবার কাজ দিত এবং বড় বড় কাজ করতো। কিন্তু বড় বড় কোম্পানি আমাদের অনেক সময় দাওয়াত দিছে, যেমন মিলমেডা কোম্পানি দাওয়াত দিছে, ডিপ্লোমা দুধ কোম্পানি আমাদের দাওয়াত দিছে, কিন্তু আমাদের না না আমাদের কেন এটার জন্য কেন কোম্পানি আমাদের জন্য করেনি, ব্যবস্থা করেনি কি? রমজান মাসে একটা পুরস্কার ঘোষণা দিতে পারতো, এত মাল চালাইছি। এবং যদি আপনারা এটা আমাদের জন্য যদি রমজান মাসে একটা ফ্যাসিলিটি রাখেন, যে তাদের জন্য যত এলাকা আছে সবার বাবুর্চি এবং সিস্টেম করে যদি আপনারা একটা করেন যে রমজান মাসে তাদের জন্য একটু পুরস্কারের ব্যবস্থা করেন, অবশ্যই এই কোম্পানি চলবে। চলবে না কেন? ইনশাআল্লাহ আমরা চালাবো, আমরা ক্যাটারিং করি এবং আমার টেকলাইসেন্স আছে, এবং আমার টেকলাইসেন্স আছে, আমি ট্যাগ দিই সরকারে, যেটা সমস্ত বাবুর্চি নেই, যারা আছে আমার 2005-তে ক্যাটারিং ব্যবসা। এবং আমি দুবাই গেছি খাওয়াপাখিতে, গোলাম মোর্শেদ কমিশনের ছেলে আমাকে দুবাই নিয়ে গেছে খাওয়াপাখিতে, এমনি তো যাইনি। এবার আমি অলরেডি 12টা কান্ট্রিতে গেছি পাখিতে, চায়নাতে গেলে অনেক দেশে গেছি, সিঙ্গাপুর গেছি, অনেক দেশে গেলাম আমি পাখিতে, ঠিক আছে? তো এখন ওনাদের যদি এই যে বাবুর্চি যারা আছে এরা এলো সিজনে কাজ করে, এদের এনের সময় মন্দা যায় 3 মাস কাজ হয়, কোম্পানি যদি এদের জন্য কিছু একটা ব্যবস্থা করে, যে রমজান মাসে ওনাদের কাজ কমায়, ওনাদের জন্য একটা গিফট দেয়, কি একটা কিছু একটা ব্যবস্থা যদি করে, তাহলে এই কোম্পানি অনেক আগে বাড়বে, মিলমেলাতে আগে বাড়বে। ইনশাআল্লাহ আমরা চালাবো। মেলাতে আমাদের পাড়ায় বড় বড় সিনিয়র বাবু, সেখানে আমাদের বাহাদুর ভাই, রাজা ভাই, আমাদের বাবু ভাই, আমাদের বড় গুলি ভাই, আমাদের ফাসাল ভাই, আমাদের এখানে বহুত বড় বড় সিনিয়র বাবু এখানে আছে। এর সবথেকে বড় কথা, আজকে আমরা এই অনুষ্ঠানে পড়তে পারছি আপনাদের জন্য, ঠিক আছে? প্রিমিয়াম পক্ষ থেকে আমি এই 1 মাসের ভিতরে 70,000 টাকার গিলেছি, আমি 70,000 টাকার গিলেছি।
আপনার মজুর আমি প্রত্যেকটা কামে 4টা-5টা করে লাগাইছি। আমার প্রত্যেকটা কামের যে কাজে ঘি লাগাইছি আমি প্রত্যেকটা কাজে ভালো হয়েছে। এখানে মনোবুজের এই একটা দোকানদার বসে রয়েছে, তিনি আমাকে ঘি দিচ্ছে, এর অনুষ্ঠানে ঘি লাগাইছে মৌলভীবাজারে, ভালো। ঠিক আছে, আপনারা আমাদের আজকে আজকে আমাদের যে ফ্যাসিলিটি আমাদের এই কোম্পানি দিছে, সবথেকে বড় কথা আমাদের হাজি সাহেব আমাদের এখানে আছে, এরা আমাদেরকে হাত রাখবে, এটাই সবথেকে বড় কথা। আমরা আর কিছু চাই না। এই নিয়ে আমার কথা বলতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আপনারা একটু শান্ত হন। আমি বেশি না 2 মিনিট নিব আপনাদের পাশে। 2 মিনিটে অল্প কিছু কথা বলবো। বাজারের সেরা উন্নত মানের ঘি, ঘিয়ের ঘি, পাবনা প্রিমিয়াম ঘি। আজকে এই পাবনা প্রিমিয়াম ঘিয়ের পক্ষ থেকে এই নৈতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার যে আয়োজন করা হয়েছে, তো পাবনা প্রিমিয়াম ঘিয়ের একদিকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। ও আমাদের এখানে প্রধান সভাপতি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী জনাব মুসলিম সাহেব, ওনাকেও আমার সালাম। ও বাবুচি ভাইরা ও আরো যারা আছেন এখানে ছোট বড় সবাইকে আমার সালাম। বংশাল, সাতগ্রদা, নাজিমুদ্দিন রোডের সকল বাবুচি ভাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রিমিয়াম ঘিয়ের পক্ষ নিন, ঘি সেল করুন, দেখেন তার উসিলায় আল্লাহ পাক কি করেন। তো দয়া করে সবাই আপনারা এই দিকে খেয়াল রাখবেন। ঘি তো ঘি আছে, কিন্তু প্রিমিয়াম ঘি বাজারে এরকম নাই। তো দয়া করে এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করলাম। শুধু সবাইকে আসসালামু আলাইকুম। প্রিমিয়াম ঘি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আবারও সকল অতিথি এবং সম্মানিত সুধীবৃন্দদের জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা জানি ঘি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীর, মন এবং দেহের জন্য। ত্বক ও চুলের যত্নে ঘি একটি বড়। এই প্রোগ্রামটি আমাদের সঙ্গে ভালো লেগেছে, যে উদ্যোগটা যে মার্কেটে যাচ্ছে এবং সব বাবুর্চি সবাইকে যে করেছেন, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা বিষয়। এবং আমি আশা করি যে ভবিষ্যতে দোকান সব জায়গায় ওই পাবনা ঘিয়ের পোস্টার এবং নাম দেখবো। থ্যাংক ইউ। সম্মানিত সভাপতি জনাব মুস্তিফ হাজি, আজকে যে বিশেষ প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে এখানে আমরা এসে হাজির হয়েছি, যে কোম্পানি আছে বলেই এখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেই পাবনা প্রিমিয়াম ঘি কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের আপা উপবিষ্ট আছেন মঞ্চে, এবং আজকে অনুষ্ঠানে আগত সকল বাবুর্চি ভাই। আসলে এত বড় বাবুর্চি সম্মেলন আমি দেখি নাই কখনো। আমি এখানে পাবনা প্রিমিয়াম ঘিয়ের প্রমোশন করব না, আমি প্রমোশন করব এই বাবুর্চি ভাইদেরকে। আপনাদেরকে আসসালামু আলাইকুম। সত্যি খুবই ভালো লাগছে। দেখুন, একটা কথা আছে, মাংসে মাংস বৃদ্ধি, ঘিয়ে বৃদ্ধি বল, দুগ্ধে শ্রী বৃদ্ধি, শাকে বৃদ্ধি বল। ঘি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িত, আমাদের ইতিহাসের সাথে জড়িত। আমার মনে আছে, আমার বাড়ি যশোরের কেশবপুর থানায় একটি গ্রামে, আমি নাকি ছোটবেলায় অনেক বড় বয়েমে 11 বয়েম ঘি খেয়েছিলাম। আমার মা বলে যে তুমি ছোটবেলায় শুধু ঘি খাইতে, অন্য কিছু খাইতে না, ঘি দিয়ে নাকি ভাত খাইতাম। বাট আমার মনে নাই, মা বলে না। বাট পরবর্তীতে আমি বিভিন্ন সময় পাবনা থেকে ঘি নিয়ে এসেছি, বিভিন্ন কড়ি নিয়ে এসছে, বিভিন্ন সহকর্মীরা এনে দিয়েছে, সাভার থেকে ঘি নিয়ে এসেছি, আমার এলাকা থেকে ঘি নিয়ে এসেছি। বাট আমি এই পাবনা প্রিমিয়াম ঘিয়ের 1 কেজি একটা বয়ম ওটা আমার কাছে আসছে, আমি এই ঘিটা খেয়েছি। এই ঘিটার মান বাবুর্চি ভাইরা যেভাবে বলেছেন, আপনাদের যেহেতু আপনার রাঁধুনি, আপনারা
এক ধরনের শিল্পী, আপনাদের কাছে ঘিয়ের একটা মান হতে পারে, বাট আমি যেহেতু ডিরেক্ট একজন ইউজার, আমি একজন কনজিউমার, আমি এটাকে কনজিউম করেছি, আমার কাছে আমি এই ফিডব্যাকটা অলরেডি এই প্রিমিয়াম ঘিয়ের কোম্পানির যিনি মেন উদ্যোক্তা তাকে আমি পৌঁছে দিয়েছি যে ঘিটা অত্যন্ত ভালো মানের। আমার বাসাতে বিশেষ করে আমার মেয়ে পাবনা প্রিমিয়াম ঘিটা খুব পছন্দ করে, এবং আমার কাছে আমার লন্ডন থেকে দুজন গেস্ট আসছে আমার বাসায়, দুপুরবেলায় আলু ভর্তা এবং গরম ভাতের সাথে ঘিটা যখন খেয়েছে, মাংস পাশে রয়েছে সেদিকে তাকাই নাই, পরে আরেক চামচ দেন, তার মানে কি তারা ঘিটা খুব পছন্দ করেছে। ঘি খুব মানসম্মত একটা খাবার। অনেকে ভাবতে পারে ঘি খাইলে হার্টের সমস্যা হয়, এটা ভুল ধারণা। আপনারা যদি তেলের পরিবর্তে ঘি ব্যবহার করেন তাহলে সেটা আরো বেশি হার্টের জন্য ভালো, কারণ আপনি যদি ডাইরেক্ট দুধটা খান, দুধ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘি এবং মাখন এই দুইটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুইটা প্রোডাক্ট। আমাদের ঘিটা আসলে এখন হারিয়ে গেছে, ঘি এখন গ্রামের দিকে ঘি তৈরি হয় না, ঘি চলে গেছে এখন বিভিন্ন বেকারিতে, বিভিন্ন প্রোডাক্টের সাথে ঘি ব্যবহার করা হয়, বাট মূলত আসলে ঘি আমাদের স্বাস্থ্যের জন্য বেশি প্রয়োজন। তা আমি আজকে বাবুর্চি ভাইরা যারা আছেন এখানে, আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব যে দেখুন, যদি কোনো প্রোডাক্টের মান এবং কোয়ালিটি দুটো যদি ভালো হয়, আপনাদের যদি মনে হয় যে এটা গুণগত দিক দিয়ে ঠিক আছে, তাহলে আপনারা এটাকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। প্রতিটা মানুষ যেন আপনারা যখন রান্না করবেন এই পাবনা ঘিয়ের স্বাদ দিতে পারে, তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। আপনি যদি প্রোডাক্টটা পৌঁছে দিতে না পারেন, তাহলে আমার প্রোডাক্টটা যে ভালো এটা কিন্তু কেউ বুঝবে না, তাই না? এটা মাথায় রাখবেন একটু। আর আপনাদের জন্য একটু বলি, আমি অলরেডি যেটা জেনেছি বা আমার যেটা মনে হয়, প্রতিটা কোম্পানি যখন প্রথম লঞ্চ করে তাদের চোখে একটা স্বপ্ন থাকে, কিন্তু পাবনা ঘিটা কিন্তু একেবারে প্রথম হয় নাই, এই ঘিটা অনেকদিন ধরে মার্কেটে আছে। এইভাবে হয়তো ডাইরেক্ট বিপণনে তারা এতদিন যান নাই, বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের কাছে ঘি নিয়ে তাদের নিজস্ব নামে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট তারা নিজস্ব ব্যবস্থাপনায় আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। একটা সম্মেলন হচ্ছে, বিশ্ব সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের বাজারে এই ঘিটা ব্যাপক হারে প্রচার এবং এটার বিপণনের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। তো আমি যেটা বলবো, দেখুন আমাদের দেশে বড় বড় কোম্পানিগুলো ছোট ছোট কোম্পানিগুলো ব্যবসাও খেয়ে ফেলছে, ছোট ছোট কোম্পানিগুলোকে তারা উঠতে দিচ্ছে না, এবং দেখবেন সেখানে প্রচুর পরিমাণে ভেজাল হয়। এই জন্য আমি যেটা মনে করি, পাবনা প্রিমিয়াম ঘিতে আমি মনে করি এখানে ভেজাল বলে কিছু নাই। দৃশ্যত ভেজাল আমি কিছু পাই নাই, আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের জন্য তো সুখবর অবশ্যই আছে, বাবুর্চিরা যারা ঘি ব্যবহার করবেন বা মানুষের তার প্রান্তে পৌঁছে দেবেন, আপনারা অনেকে থেকে অনেক দাবি করেছেন বিভিন্নভাবে। ভালো লেগেছে যে ভদ্রলোক শেষে বলছেন যে আমরা বাবুর্চিরা এখানে আসছি আমরা কোনো রকম কিছু নেওয়ার জন্য না। সাধারণত প্রতিটা কোম্পানির কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, কিন্তু আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে একটা পাবলিক লিমিটেড লিস্টেড কোম্পানির চেয়ারম্যান, আমাদের এই ধরনের অনেক ব্যবস্থাপনা থাকে আমাদের। নিশ্চয়ই এই কোম্পানি সেই ধরনের অনেক ব্যবস্থা আছে আপনাদের জন্য, আপনাদের ভালো কাজের জন্য ওরা পুরস্কার দিবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সহযোগিতা ওরা নিবেন, যেমন আপনাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করবেন। সেই সম্মানিত কিভাবে করবেন নিশ্চয়ই আমাদের এখানে যেটা মনে আছেন উনি এটা নিয়ে কথা বলবেন। আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি পাবনা প্রিমিয়াম ঘি কোম্পানি আপনাদের সাথে আছে, থাকবে এবং আপনাদের সাথেই পথ চলবে। ধন্যবাদ সকলকে। আপনার ডেলিভারি প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমরা 2005 সাল থেকে অত্যন্ত সততা ও সুনামের সঙ্গে পাবনা প্রিমিয়াম ঘি উৎপাদন করে আসতে এবং বাংলাদেশের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণে সরবরাহ করে আসতে। উক্ত প্রতিষ্ঠান সমূহ আমাদের ঘি তাদের ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের দেশের বাজারে চাহিদা পূরণ করে বৈদেশিক বাজারে রপ্তানি করে আসতে এবং ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিনিয়ত উক্ত প্রতিষ্ঠান সমূহে আমাদের ঘির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমরা পাবনা জেলার ফরিদপুর উপজেলায়
আমাদের নিজস্ব খামারের গরুর খাঁটি দুধের ফ্রেশ ক্রিম হতে অর্গানিক প্রক্রিয়ায় পাবনা প্রিমিয়াম ঘি উৎপাদন করে থাকি। ইতিমধ্যে ছোট পরিসরে দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাবনা প্রিমিয়াম ঘি বাজারজাত করে আসছে। আমাদের সম্মানিত গ্রাহকেরা পাবনা প্রিমিয়াম ঘি ব্যবহার করে অত্যন্ত সন্তুষ্ট ও তৃপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাজারে এই ঘি সরবরাহ করার জন্য অনুরোধ করে আসতেন। যে সকল সম্মানিত গ্রাহক পাবনার প্রিমিয়াম ঘি একবার ব্যবহার করেছেন তারা অন্য ঘি ব্যবহার করতে আস্থা পান না। সম্মানিত গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে আজ হতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় দেশের বাজারে পাবনা প্রিমিয়াম ঘির ব্যাপক পরিসরে বাজারজাতকরণের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং একই সঙ্গে আপনাদের আন্তরিক দোয়াও কামনা করছি। আর বাবুর্চি ভাইরা যারা আছেন ওনারা দাবি করেছেন ইনশাল্লাহ আমরা সামনের শীতে যেন আপনাদেরকে নিয়ে কক্সবাজার যেতে পারি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আপনাদের সুবিধা দেওয়া সম্ভব না। আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মুসলিম হাজি ভাইকে, হাফিজুর রহমান ভাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ভাবির সাথে এক করতে চাই কিছু কথা। আমরা আসলে আলোচনা করছিলাম এখানে বসে বসে, আপনাদের নিয়ে তাদের অনেক বড় পরিকল্পনা আছে। কারণ আপনাদের মধ্য দিয়ে মূলত এই আমাদের যে প্রোডাক্টটা আছে এটা মানুষের দৌড়ে পৌঁছে যাবে, মানুষের মুখে যাবে, তাই না? তা আপনারা কিন্তু মুখপাত্র, আপনারা নিয়ে যাবেন। তো আপনাদের জন্য অনেক অনেক ভালো ভালো পরিকল্পনা রাখছে ওনারা, যেন আপনারা যারা ভালো কাজ করবেন আপনাদের তো মূল্যায়ন হবেই। আপনাদের মূল্যায়নটা করতে হবে। এবং আপনাদের ভিতরে যারা সবচেয়ে ভালো কাজ করবেন তাদের মধ্যে অনেককে আমরা দেশের বাইরে পর্যন্ত নিয়ে যাবো। এছাড়াও অনেক পুরস্কার আপনাদের থাকবে, যেগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ। কোথাও বক্তব্য দিইনি জানি না। কথা হলো কি, আমাদের একটা শখ, যখন আমি এই সেন্টার বানাই, কমিউনিটি সেন্টার, পিন্টু ভাই আইছে এখানে, মনির সাহেব এখন আছে জীবিত, মনির ভাই আইছে, হাজি ভাই কি করতেছে, আমি এখানে একটা কমিউনিটি সেন্টার বানাই, কমিউনিটি চলবে নাকি? আমাকে বলছে, আমি ভাই আমার তো বাড়ি ঘর ভাড়া খাই, এখন ভাড়া শখ নাই, আমি চাই কিছু মানুষকে দেখাই, মানুষকে উপকার করি। সে আমাকে বলার পরে পিন্টু না মুসলিম ভাই খায়া খাওয়া দাঁড়াই পেপসি খাওয়া, তারিখ দিয়ে আইসে এইখানে যখন ঢুকছে, পিন্টু ভাই বলছে যে তারিখ দিয়ে এনে আসবে, মুসলিম ভাই একটু লাঞ্চ করো, ভিতরে সে খুব খুশি। মানে এই জিনিস তো কথা হলো, এটা বলার উদ্দেশ্য হলো, এক নম্বর আমাদের উপর আল্লাহ দিচ্ছে এই জন্য না, আমাদের একটা শখ আছে। শখ কি? একটা সুন্দর জিনিস বানাইবো, মানুষ খাইবে। এই যে ঘি যে বানাইছে, এই ইনার কেন ঘিরের না হলো তার আল্লাহ পাকে ভালো চালাইছে, তার পিছনে সম্বন্ধে জানেন না। ওনার কত বড় ফার্ম আছে ইয়ার মধ্যে, আপনার পাবনায়, আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, চিন্তা করতে ওনার কত বড় তার ইয়া, আপনার মনে করবেন ঘি নিয়ে তার সংসার চলবে। আর এই কমিউনিটি সেন্টার দিয়ে আমার চলবে। আমার এই বিল্ডিং আপনারা দেখেনি মনে হয় সবাই, এটা 2 বিঘার বিল্ডিং আমার। আপনি হাইটে দেখেন, আমার হসপিটাল কত সুন্দর বানিয়েছি, এটা আমার শখ। এর যখনদের বানিয়েছি 86 সনেতের কাজ চলতেছে, একদিন বন্ধ হয়নি। হ্যাঁ, আমি ভাড়া দিইনি উপরে। একটা দেখান, কেউ আমার একটা রুম ভাড়া দিয়েছে, একটা রুম হলো আমার 11,000 স্কোয়ার ফিট, একটা ফ্লোর। এটা বলার উদ্দেশ্য হলো শখ। এই যে ঘিটা দেখতেছেন, তার লাভের দরকার নেই, তার সংসারের দরকার, তার অনেক কিছু আছে। তাই শখটা একটা জিনিস মানুষ আছে না। এই যে ঘিটা বানিয়েছে তার একটা শখ। হ্যাঁ, তার খাওয়া সব আছে, তার একটা ফার্ম আছে। এটা মনে করতে ফার্ম দিয়া আমি একটা সুন্দর জিনিস মানুষকে খাওয়াইবো, বুঝছেন? নাহলে তো তার দরকার নেই।
যেমন আমার দিনে আমাকে আমার ছেলে বলে আব্বু এগুলি কেন মানে টাকা মানে এখানে, তো আমি ওরা বুঝাইতে পারি না যে বাপ আমাকে তো পড়ালা দিছে, আমরা তো খাইতে পারি, এখন আমরা তো সব করি না, আমিও সব দিয়ে আমার গার্ডেন দেখছেন উপরে, আপনারা গেছেন না আমার উপরে লিফটের উপরে দেখেন আমি কি গার্ডেন বানিয়েছি, দেখেন আমার উপরে ছাদ দিয়ে দেখেন সিঙ্গাপুরের কম না উপরে গিয়ে দেখেন কি বানানো চাপটা দেখেন, কেউ কাছে ছবি থাকলে দেখেন। তো এই ঘিটা হলো মেন হলো 1 নম্বর কথা হলো উনি শখে করছে, এটা মানুষকে একটা ভালো জিনিস খাওয়াবে তার একটা আশা, এটা এখন আসলে ওই যে একটা কথা কিছুক্ষণ বললো না, নতুন একটা কেউ এলে আরেকজন আমাকে মার্কেটে ঢুকতে দেয় না, তাদের অনেক রকম পলিসি, একে কেমনে ফালানো যাবে, কিভাবে নষ্ট করা যাবে, বুঝছেন না? এখানে কথা হলো আপনারা সহযোগিতা করেন। এই যে আমাদের বড়চি ভাই লাগছে, আমরা পুরান ঢাকার, আমি ঢাকার, হ্যাঁ এটা আমাদের গর্ব, আমি কিন্তু ঢাকার লোক, আর বড়চিও আমাকে ঢাকারই, হ্যাঁ এখন আমাকে ঢাকার খাওয়ার কিন্তু অনেক দাম, হ্যাঁ এখন গোলাম মসজিদ বললো, গোলাম মসজিদের কবরস্থান আর আমার হ্যাঁ যেটা হ্যাঁ ওইটাই আছে, আর মসজিদ ছিল আমার বন্ধু, হ্যাঁ 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 ওইটাই ঠিক আছে ওইটাই। এখন আমার এক ভাই করছে এটা, বুঝছেন আপনারা, আমরা ঢাকার মানুষ, আমার কিন্তু বক্তব্য জীবনে আমি দিইনি কোনোখানে, আমার এই বক্তব্য শোনানো নাই, কে বলতে পারবো না যে আমি ওই দাঁড়িয়ে এই জায়গায় কথা বলছি, বুঝছেন না? এই আজকে আমার ভাবি আছে, আমার ভাই আছে, দেখা আমার বসে জানলে আমি মনে হয় আগে আমাকে কিছুদিন আগে এন্ডাউস হিসাবে ওই রাস্তায় ব্যানার লাগিয়েছে হাজি মোহাম্মদ মুসলিম, ওই আলহেরা কমিটির চেয়ারম্যান, প্রধান দিয়া আমি ওরা আগে ভেঙে গেছি, হ্যাঁ আজকাল জানি না যে আমার ভাই এরা আমাকে যে এখানে বসাইবে, আমি কিন্তু এই সেন্টারে আজকে 86 সনের হয়েছে, কত বছর হইলো বলে, হ্যাঁ 86 আজ থেকে কেউ বলো এখানে আমি দাঁড়িয়েছি, এরকম বক্তব্য কোনোদিন দিয়েছি, উনি একজন মানুষ দেখো আমাকে, আমি কোনোদিন আমার এখানে মন্ত্রী মহোদয় সব হয়েছে, হ্যাঁ তো ঠিক আছে অনেক কথা বললাম, বুঝছেন? একটা কথা হলে যে জিনিসটা আপনার ঢাকারিয়া ভাই আমাকে এই বড়চি ভাই আমাকে এই আমার এখানে আসছে, তারা এটা ইয়া করছে আমার ইজ্জত রাখার জন্য, জিনিস ভালো, আপনারা যেটা মনে করতেছেন তার বিদ্বেষ না, মানুষকে খাওয়াই পারছে, আর মানুষকে একটা নাম সবাই তো চায় একটা নাম হোক, যেমন আমারটা দিয়ে আমি তো কিছুক্ষণ আগে আপনার বললাম এই সেন্টার দিয়ে আমার কোনো কিছু হয় না, এই সেন্টারে মাত্র 2টা, এনে 12টা ফ্লোর খালি করে রয়েছে, আজকে কত বছর দিরা দেখেন আমি ভাড়া দিইনি, হাত না হাঁটলে আপনি বুঝতে পারবেন না, 12টা ফ্লোর আছে, এক একটা ফ্লোরে 11,000 স্কোয়ার ফিট, তো আমার একটা শখ মানুষ আমার এখানে করবে, আর আমাকে অনেকেই দেখেনি, আজকে আপনারা দেখছেন যাই আমি কোনো সময় আসি নাই, হ্যাঁ যখন কথা বলছি মনে করছিলেন না কইবেন ঢাকার মানুষ কথা জানে না, উল্টা পাল্টা বললাম, হ্যাঁ এটা নিয়ে একটু আপনাদের সরি বলতেছি, মনে করছিলেন আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
বলো না তুমি আমি এখানে কেউ জানে না চুপ 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 অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না কেউ জানে না ভগবান তুমি হাততালি হোক যারা রেকর্ড করেছে থ্যাংক ইউ কি গান করবো लड़की बूढ़े बड़ी कुमारी को हाथाली ताले ताला হবে তো বসে আছি কেন ছাড়লো ছাড়িয়ে বা সামনে কিন্তু অনেক জায়গা আছে নাচ করার মতো হবে চলে আসতে পারবেন
अपना बंधु सारे दर्देंगे तो हमको बेखरा तेरा পক্ষ থেকে যে বাবুচির মিলন মেলা হলো খুবই আনন্দ লাগছে যে আজকে পুরান ঢাকার বাবুচিরা আসছে। তো পাবনা ঘিয়ের এই প্রিমিয়াম ঘি বাজারের উন্নত মানের সেরা ঘি। তো আমাকে সবাই রিকোয়েস্ট করেছে একটা গান গাওয়ার জন্য। আমার গলা ভালো না আর আমি গান পারি না, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ধন্যবাদ।
Hola.
ভাই এটা কি চমক দেখাইলো, মানে স্টেজে আইসা এমন ভাবে ভাব নিতেছে উনি মানে কোনোদিন স্টেজে আসে নাই। এটা আমাদের পুরান ঢাকার চমক। ফাটা পোস্টার দেখলা হিরো।